জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আল আমিনকে নিয়ে এখন চলছে আলোচনা, তবে তা আনন্দের জন্য নয়, বরং এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। তার শরীরে আগুনের লেলিহান শিখা দেখে মনে হচ্ছিল যেন কোনো ভয়ানক মুভির দৃশ্য চলছে। শুক্রবার তিনি একটি ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। কন্টেন্টের অংশ হিসেবে তিনি একটি পুকুরের মাচা বানিয়ে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণের চেষ্টা করছিলেন। আর এই দৃশ্যকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তিনি পানিতে পেট্রোল ঢালেন। কিন্তু বিপত্তি ঘটে তখনই। নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পেট্রোল ঢেলে ফেলায় আগুন একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তেই তার শরীর দগ্ধ হতে শুরু করে। আল আমিনের সহকারীরা জানান, আগুনের তীব্রতা বুঝতে পেরে তিনি দ্রুত পানিতে ঝাঁপ দেন। তারপরও তিনি রক্ষা পাননি। তার শরীরের প্রায় ৩৫ থেকে ৪০% দগ্ধ হয়। ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা আল আমিনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠান। কন্টেন্টের ধারাভাষ্যকার আজাদ হোসেন জনি জানিয়েছেন, বর্তমানে তিনি ঢাকার বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন। আল আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী বলেন, উনার অবস্থা খুবই খারাপ। দেশবাসীর কাছে দোয়া চাই। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছেন। কন্টেন্ট ক্রিয়েশনের ঝুঁকি নিতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।